আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো সকালের নাস্তা অথবা রাতের ডিনারে খুবই অনায়াসে সার্ভ করা যায়, আর সেটি হচ্ছে চিকেন গার্লিক ব্রেড। আই হোপ আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন পরিমাণ চিনি, 1 টিস্পুন পরিমাণ ইস্ট। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে নিব। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রেগুলার যে তেল, সয়াবিন তেল, সেটা দিয়ে দিলাম। এরপর আবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নিয়ে এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প অ্যাড করে দিব আর একটি সফট ডো তৈরি করে নিব। তবে পানিটা কোনোভাবে একসঙ্গে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না, এতে ডোটা অনেকটাই পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানিটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপর থেকে সামান্য পরিমাণ তেল গ্রিজ করে নিচ্ছি। এরপর চারপাশে এভাবে তেলটা মেখে নিয়ে এখন আমি এটাকে একটি র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এখন আমি এটাকে যে কোনো গরম স্থানে এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। সো ফিরে আসছি আমরা 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি হালকা প্রেস করে ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এরপর আবার ভালো করে একটু ময়ান করে নিয়ে নিব। এরপর আমি এরকম একটি রুটির মতো বল তৈরি করে নিচ্ছি। এখন আমি সেই ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। আমরা যেভাবে সচরাচর রুটি তৈরি করে নিই ঠিক সেরকমভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। কিন্তু এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। ঠিক এমন করেই আমি এই রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটাকে আমি একটি ওভেন ট্রের উপর তেল ব্রাশ করে নিয়ে সেখানে রেখে দিলাম। এরপর আমি এখানে মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ক্রাশ করে নেওয়া গার্লিক, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি রুটিটার উপর এভাবে স্প্রেড করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটার উপর এভাবে আমি ভালো করে স্প্রেড করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর দিয়ে দিব। এর আগে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে বেশ খানিকটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। আমি চিকেনের পুরটা কিভাবে তৈরি করলাম সেই রেসিপি আমার অলরেডি আমার চ্যানেলে আমার যে চিকেনের বন আছে সেই রেসিপিতে আপনারা পাবেন, চাইলে সেখান থেকেও ভিজিট করে আসতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজটা দিয়ে দিলাম। এরপর আবার দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং অরিগানো। এরপর আমি এক সাইড থেকে এভাবে ফোল্ড করে এটাকে সিল করে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে এটাকে সিল করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করলাম। এটাকে ফোল্ড করে নেওয়ার পর এখন আমি এখানে যে গার্লিক এবং ধনিয়া পাতার মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম বাটার দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে এভাবে উপর থেকে এভাবে স্প্রেড করে দিব। সম্পূর্ণ ব্রেডের উপর এভাবে গার্লিক, বাটার এবং রসুনের মিশ্রণটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আবার উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিব আর দিয়ে দিব অরিগানো। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। ঠিক এরকমভাবে এই জিনিসগুলো এভাবে দিয়ে দিবেন। এরপর আমি এটাকে একটি নাইফ দিয়ে এভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে নেব।
এভাবে আমি এটাকে একটু চিড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আজকে ওভেনে বেক করব। এর জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করে নিব। চাইলে আপনারা চুলাও এটি বেক করে নিতে পারেন। যেভাবে আমরা কেক বেক করি ঠিক সেরকমভাবে এটাকে চুলাও আপনারা অনায়াসে বেক করে নিয়ে নিতে পারেন। তো আমি 20 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার চিকেন গার্লিক ব্রেড। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।